গভর্নমেন্টের জমি নিয়ে 2 লক্ষ 3 লক্ষ টাকায় বিক্রি করে দিলাম। যারা আছে নেতা পুলিশ তারা সবচেয়ে বেশি দায়ী। প্রথমে বসাচ্ছেন, তারপরে গিয়ে বুলডোজার দিয়ে উচ্ছেদ করতে যাবেন। আমি এই পলিসিটাকে মানি না। বিবেক, প্লিজ ক্রস চেক। এবং ওখানে আরও কিছু জমি হস্তান্তর হয়েছে এসজিডি থেকে, পুরো লিস্ট নাও। গত 7 বছরে কী কী জমি হস্তান্তর হয়েছে, তার মধ্যে কতটা রিয়েলি আইনত, কতটা রিয়েলি আইনত নয়। আমাকে মলয় কালকে বলছিল কোনো একটা পলিটিক্যাল পার্টি একটা পুকুর ভরাট করে 3 তলা বাড়ি করে নিয়েছে। বারবার পুলিশকে কমপ্লেন দেওয়া সত্ত্বেও, আসানসোল কমপ্লেন দেওয়া সত্ত্বেও তারা কিছু করেনি, কারণ বাড়িটা আরএসএসের। তুমি যদি তৃণমূলের বাড়ি ভাঙতে পারো, তা তুমি তাহলে আরএসএসের বাড়ি কেন ভাঙবে না? আর পুকুর ভরাট করেছে। ল্যান্ড রেকর্ডে কী আছে দেখে নাও। ল্যান্ড রেকর্ডে যদি পুকুর থাকে, ল্যান্ড রেকর্ডে যদি জলাশয় জমি থাকে, তাহলে সেই পুকুর ভরাট করলো কী করে? কী করে করলো? বিক্রমগড়ে আমি প্রায় শুনতে পাই, এই দখল করতে যাচ্ছে, এই দখল করতে যাচ্ছে। এটা কি মানে হয়ে গেছে নাকি? ছেলের হাতের মোয়া হয়ে গেছে নাকি? আর আমি একা বক করব? প্রত্যেকটা পুলিশকে, রাজীব যখন সিপি ছিল তখন একটা ভিডিও আমরা করেছিলাম যে এর বাইরে আর বাড়বেন না। আমি বলছি যেখানে সত্যি ওরা বসতে পারে, ফাঁকা জায়গা আছে, ইরিগেশনের ক্যানেলের ওপরে নয়, তাতে কিন্তু জলটা ক্লিয়ার হচ্ছে না। তাদের দরকার হলে শিফট করতে হবে, বুঝিয়ে বাজিয়ে, মারপিট করে নয়, বুলডোজার দিয়ে নয়। তাদের কাছে গিয়ে বোঝাতে হবে, দেখুন দাদা, এটা করলে ফ্লাড হয়ে যাবে, বন্যা হয়ে যাবে, আপনি একটা অল্টারনেটিভ জায়গা তাকে দেখে দিন না। ওয়েবেলের সামনে আর এনকেডি এর সামনে আর রাজারহাটে এত বিউটিফিকেশন করে দিলাম, লক্ষ লক্ষ লোক আসছে। হ্যাঁ, নিশ্চয়ই আইটির ছেলেমেয়েরা খাবার দাবারের জন্য যাবে সেখানে। একটা অন্য জোন করে দিন, রাস্তার একদম অপোজিটে কেন? ইজ ইট লুকিং গুড? না, এটা গুড দেখাচ্ছে না, এটা অত্যন্ত খারাপ দেখাচ্ছে। অফিস পাড়ায় দরকার মা ক্যান্টিন করে দিন না। মা ক্যান্টিন ভেন্ডারে বিক্রি করবে, চলে যাবে। বাদবাকি লোকেদের যেটা খাবার ইচ্ছে তাদের জন্য একটু দূরে পরিষ্কার জোন করে দিন। নিজেকে সার্ভে করতে হবে, চোখ দিয়ে দেখতে হবে। পুলিশ আরবান ডিপার্টমেন্টের সেক্রেটারি বিরত 4 মাস কাজ করতে করতে করেনি বলে সব কাজ ভুলে গেছে। ইলেকশন কমিশনে গেলে তখন তো মনে পড়ে ইলেকশন কমিশনটাই তাদের সব, রাজ্য বলে কিছু নেই, পিতৃমাতৃহীন হয়ে যায়। পরিষ্কার আমি দায়িত্ব দিচ্ছি। এবং আরবান সেক্রেটারি, মিউনিসিপ্যালিটি সেক্রেটারি, দরকার হলে আরবান ডিপার্টমেন্ট প্রত্যেকটা জেলা ভিজিট করবে, করে জোন ঠিক করবে। এবং এটা ইমিডিয়েট একটা সিস্টেমও আমরা করে দেবো, সিস্টেমের মধ্যে আমরা ফেলে দেবো। এখন যারা ইদানিং চিড়িয়াখানার পাশে বসছিল তারা ফুটপাথটাও দখল করে নিয়েছে, প্লাস রাস্তার মধ্যে বসছিল। এতে কি হয় প্রবলেমটা আমি বলছি। গাড়ি চলাচল করতে পারছে না, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, যার জন্য ফুট ওভার ব্রিজ করে দেওয়া হয়েছে। কিন্তু ওটা করতে গেলে লক্ষ লক্ষ লোক আসে চিড়িয়াখানায়, আমাকে তো সেফটি অ্যান্ড সিকিউরিটিটাও দেখতে হবে। সবাই যে জেনুইন লোক আপনি কি করে জানলেন? এই তো দেখলেন কিছুদিন আগে বাংলাদেশের একজন এমপি কীভাবে তাকে নিয়ে এসে খুন করলো প্ল্যান করে, খড়গপুরে গুলি চালিয়ে দিয়ে চলে গেল। পুলিশও আমি চেঞ্জ করতে পারছি না, কারণ বছরে প্রতিদিনই প্রায় ইলেকশন, সিস্টেমটাকেই ব্রেক করে দিচ্ছে। আর সরকারি জমি দখল করে বাড়ি করছে, যখনই আমরা টেক ওভার করছি চলে যাচ্ছে কোর্টে, একটা অর্ডার নিয়ে চলে আসছে। আর আমাদের পুরো প্ল্যানিংটাই নষ্ট হয়ে যাচ্ছে। কোর্টকে বোঝাতে হবে ভালো করে। আমার মনে হয় এক্ষেত্রে আমরা ব্যর্থ বোঝাতে। মলয়কে আমি বলবো এ ব্যাপারে একটা দরকার হলে সিজের সাথে একটা মিটিং করতে হবে, সেখানে বার কাউন্সিল, বার অ্যাসোসিয়েশনকে ইনভলভ করেও, চন্দ্রিমাকে, ববিকে, অরূপকে ইনভলভ করে কাজটা করতে হবে। এবং সাথে মেয়র, ডেপুটি মেয়র দুজনেই যাবে। ফায়ার ব্রিগেডকে দেখতে হবে সার্ভে করে কোন জায়গাটা ভালনারেবল, কোন জায়গাটা ভালনারেবল নয়।
আপনারা তো এই এলাকাগুলো দেখছেন, বড়বাজার একবারও তাকিয়ে দেখেছেন? এই যে বাগরি মার্কেট টার্কেটে বারবার আগুন লাগে, অনেক বাড়ি আছে পুরনো বাড়ি, যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। আপনারা বারবার নোটিশ দিয়েছেন যে আপনারা বাড়িটা রেনোভেশন করুন বা রিপেয়ার করুন। অনেক মার্কেট আছে দেখলে আমার ভয় লাগে কখন ভেঙে যাবে, লোকে বাজার করতে গিয়ে মারা যাবে, আমি বলে দিলাম, ইমিডিয়েট যদি রেনোভেশন করা না হয়। যেমন যোগুবাজার, আমি সেদিনকে যাচ্ছিলাম, দেখলাম, আমি ববিকে জিজ্ঞেস করলাম যে বাড়িটা নতুন করে তৈরি হচ্ছে কিনা, কেন? বলছে মালিক করছে না। এটার দরকার হলে মালিকের কাছ থেকে অ্যাকুইজিশন করে নিতে হবে আর কোর্টকে বোঝাতে হবে। মানুষের লাইফ আগে। আমি একটা ইন্ডিভিজুয়াল পার্সনকে দেখব না আমি 1000 জনকে দেখব? 1000টা লোক ওখানে বাজারে বসে আছে, কিন্তু একটা লোকের নামে জায়গাটা বলে সে একা গায়ের জোর দেখিয়ে যাবে, সেটা হবে না। তাকে বোঝাতে হবে, দরকার হলে তাকে কম্পেনসেশন দিয়ে গভর্নমেন্ট জায়গাটা কিনে নেবে, কিনে নিয়ে বাজারগুলো তৈরি করতে হবে। আমি যেটা বলছি শোনো, আগে ফার্স্ট শোনো, শুনবার মানসিকতা রাখতে হবে। সব জায়গায় এরকম যত বাজার আছে, এই বাজারগুলোর একটা লিস্ট হবে। বেশি খরচ হয় না, 1-1.5 কোটি টাকা খরচা করলে বাজারটা ভালো করে হয়ে যায়। আমি কথা দিচ্ছি, আমি দরকার হলে গভর্নমেন্ট থেকে যদি গভর্নমেন্ট ফান্ড অ্যালাউ করে, ইয়েস, কারণ এখানে তো কনস্ট্রাকশন ওয়ার্কারেরও অনেকে কাজ করে, হকারি করে, আমি একটা ফান্ড অ্যালট করতে পারি, প্রোভাইডেড আগে আমি প্ল্যান হাতে পাবো তবে। তাহলে একটা হলো হকিং জোনে একটা বিল্ডিং ফর গোডাউন পারপাস, সেটাও সিকিউরিটি নিয়ে, সেফটি, সিকিউরিটি, ফায়ার সব নিয়ে, সেফটি নিয়ে। 2 হচ্ছে বাজারগুলো। অনেক গরিব মানুষ সবজি বিক্রি করতে আসে, কিন্তু তারা সকালে আসে, বিকেলে চলে যায়। তাদের একটা যখন বাজারগুলো তৈরি হবে তাদের জন্য একটা জোন রেখে দিন না, তাতে তাকে ফুটপাতে বসতে হয় না। একটা বড়লোক বাড়ি করলে মাল্টি স্টোর করছে 22 তলা, তখন তো কোশ্চেনটা আসে না। তো একটা বাজার 2 তলা আছে, সেটাকে আমি যদি 4 তলা করে দিই, তাহলে ভেজিটেবল ভেন্ডারটাকে আমি নিচে করে দিতে পারি, কি অসুবিধা হয়? আর একই টাইপের হবে, এটা নয় যে একটা করে পিডব্লিউডি করবে আর একটা করে ডিপিআর দেবে, আর একটা ডিপিআরে গভর্নমেন্টের কোটি কোটি টাকা নষ্ট হবে। নো, only one ডিপিআর ইজ রিকোয়ার্ড। হকার জোন বিল্ডিং, হকার স্টল অ্যান্ড বাজার, 3টে। নেক্সট আমার বলা আছে সেটা হচ্ছে ইললিগাল পার্কিং জোন। এরা পুলিশ নেতাদের টাকা খেয়ে অনেক জায়গায় ইললিগাল পার্কিং জোন তৈরি করেছে। আমি যেমন আলিপুরে সম্পন্ন একটা করে দিয়েছি, সেই রকম হাতিবাজার এরিয়া ওখানে একটা করে দিলে, মানে সাউথ, নর্থ, বেহালা একটা, কলকাতায় 141টা ওয়ার্ড, এবং হাওড়ার বাজারের অবস্থাও খারাপ, আমি নিজে দেখে এসেছি। ওই বাজারের প্ল্যান আমাকে ইমিডিয়েট দিতে হবে যতগুলো আছে। এবং হাওড়াতেও ডিএম আছে নিশ্চয়ই, কমিশনারেট আছে, তাদের কিন্তু সিরিয়াসলি দেখতে হবে। আপনাদের ওখানে দরকার হলে 5টা করে ভালো ছেলে মেয়ে, আরে কত ছেলে মেয়ে আছে বেকার, তারা কিছু করতে চায়, তাদের দিয়ে কাজ করুন না, এক্সপেরিমেন্ট, তাদের ইন্টার্নশিপ দিন। আপনি 2 বছরের জন্য ইন্টার্নশিপ দিন, দেখুন কেমন কাজ করে, তারা এসে খবর দেবে কোনখানটায় জল জমছে, কোনখানটায় এই প্রবলেমটা হচ্ছে, কোনখানটায় এই প্রবলেমটা হচ্ছে, কোনখানটায় আবর্জনা পড়া আছে। আবর্জনা ফেলা রাস্তায় চলবে না, ইটস এ ক্রাইম, ফাইন করতে হবে। আর আবর্জনা যত আছে আমি বলছি সেন্ট্রাল লেভেল থেকে, নট ফ্রম লোকাল লেভেল। টেন্ডার করা যাবে না, টেন্ডারে টাকা খেয়ে নিচ্ছে, আসল কাজের কাজ কিছু হচ্ছে না।